আমার প্রিয় ছাত্রছাত্রী স্টাডি সমাধানের আরেকটু ভিডিওতে তোমাদের সুস্বাগতম। আজকে 10ই জানুয়ারি। আজকের কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের জন্য প্রশ্ন থাকবে 17টি। ঠিক আছে? তো দেখে নাও প্রশ্নগুলি কি কি আছে পরপর করে। ভালো করে নোট ডাউন করে নেবে। আর পিডিএফ তো আমি টেলিগ্রাম দিয়ে দিব। তোমরা রেসপন্স জানাবে, তোমরা ফিডব্যাক দিচ্ছ না, কিন্তু কমেন্টে জানাচ্ছ না কিছু। তো কি হচ্ছে দেখো, গান্ধীনগরে কি হচ্ছে, রাষ্ট্রীয় খনিজ চিন্তন শিবির 2026 আয়োজন করা হয়েছে। ঠিক আছে? এটা কোন দপ্তর থেকে, কোন মন্ত্রক করেছে, এটা ছিল কোশ্চেন। কোন মন্ত্রক? খনিজের কথা বলা হচ্ছে এখানে নিশ্চয়ই। তাহলে এখানে কোনটা হবে? কমার্স হবে না, ডিফেন্স হবে না, এগ্রিকালচার হবে না, মাইন্স হবে এখানে। মিনিস্ট্রি অফ মাইন্স। ঠিক আছে? মিনিস্ট্রি অফ মাইন্স। এই যে এখানে যে গান্ধীনগর বলা হচ্ছে, গান্ধীনগর এটা কোনো একটা স্টেটের ক্যাপিটাল সিটি। ঠিক আছে? ক্যাপিটাল কার ক্যাপিটাল? এটা এটা ক্যাপিটাল হচ্ছে গুজরাটের। গুজরাটের। আর তোমাদের টাস্ক কি, তোমাদের হোমওয়ার্ক হচ্ছে কমেন্টে জানানো যে গুজরাটের সিএম কে, চিফ মিনিস্টার কে। ঠিক আছে? এটা জানাবে। হলো? মাথা রাখবে এই যে মাইন যে আছে, খনিজ যে আছে, আমাদের জিডিপিতে এর মোটামুটি পার্সেন্টেজ থেকে 2.5%-এর মতো অবদান থাকে। ঠিক আছে? ওকে, চলো পরের প্রশ্ন চলে যাই। দেখো পরের প্রশ্ন কি আছে। কোন পরিবেশবিদের মৃত্যুতে ভারতে 9 জানুয়ারি 2026-এ, ঠিক আছে, তারিখটা বলা হচ্ছে, আসতে পারে কোশ্চেন, যে যিনি জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন, শোক প্রকাশ করা হয়েছে তার। ঠিক আছে? তো আনসারটা কি হবে? তোমরা হয়তো শুনেছো তার নাম। ঠিক আছে? অপশন হবে মাধব গাডগিল। অপশন নাম্বার এ, মাধব গাডগিল। ওকে? মানে মৃত্যুকালে তার বয়স ছিল 82 ইয়ার্স, 82 বছর বয়স। হ্যাঁ, ওকে, ঠিক আছে। এই প্রশ্নটি ইম্পর্টেন্ট, রেখে দিও নিজেদের কাছে। উনি আরেকটা কথা মাথাতেই বলে দিচ্ছি, তিনি হচ্ছে ওয়েস্টার্ন ঘাটের, ঠিক আছে, যে ইকোলজি, ওয়েস্টার্ন ঘাটের ইকোলজি, ওকে, এক্সপার্ট প্যানেলের সদস্য ছিলেন। ওয়েস্টার্ন ঘাটের ইকোলজি ডিপার্টমেন্টের এক্সপার্ট প্যানেলের উনি মেম্বার ছিলেন, কিন্তু প্রধান ছিলেন, কিন্তু একদম প্রধান ছিলেন কিন্তু। ওকে? আর ওয়েস্টার্ন ঘাট কিন্তু আমাদের ইউনেস্কো, ঠিক আছে, হেরিটেজ সাইট কিন্তু। ইস্টার্ন ওয়েস্টার্ন ঘাট কিন্তু, এটা কিন্তু ইউনেস্কোর হেরিটেজ সাইট কিন্তু। ইউনেস্কোর হেরিটেজ সাইট কিন্তু। ঠিক আছে, এটা মাথায় রেখো। চলো পরের প্রশ্নে চলে যাই। কোশ্চেন নাম্বার 3-এর মধ্যে কি দেখতে পাচ্ছি, কোন নতুন বিল 2026 সালে জানুয়ারিতে প্রস্তাবিত হয়েছে, যা ইনসেকটিসাইডস অ্যাক্ট 1968 কে প্রতিস্থাপন করেছে? ইনসেকটিসাইডস অ্যাক্ট 1968 কে প্রতিস্থাপিত করেছে। এটা কি হবে? এটা আমাদের আনসার হবে পেস্টিসাইড ম্যানেজমেন্ট বিল 2025। এটাকে পেস্টিসাইড ম্যানেজমেন্ট অ্যাক্ট 2025 হলো। এটা মাথায় রেখো। ইনসেক্ট, হ্যাঁ, পেস্টিসাইড ম্যানেজমেন্ট বিল 2025-এ এটাকে তোমার কাছে প্রতিস্থাপন করেছে। এবার নেক্সট কোশ্চেনে চলে যাই। কোশ্চেন নাম্বার 4 আমাদের। কোশ্চেন নাম্বার বেশি আছে, আমরা বেশি সময় নিব না। 9 জানুয়ারি ভারতে কোন দিবস পালিত হয়? এটা খুবই জানো তোমরা সকলে, প্রবাসী ভারতীয় দিবস। প্রবাসী ভারতীয় দিবস। এবার থিম কি ছিল? এটা এটা জরুরি, মাথা রাখতে হবে। ঠিক আছে? পরীক্ষা আসতে পারে কিন্তু। আর 9 জানুয়ারি কেন? কারণ এই দিন কত সালে, 1915, 1915-এর এই 9th জানুয়ারিতে আমাদের বাবুজি যে আছে, গান্ধীজি, কি করেছিল, সাউথ আফ্রিকা থেকে রিটার্ন করেছিল ভারতে। ওকে? এর জন্য এই দিনটাকে মনে রেখে এখানে প্রবাসী ভারতীয় দিবস হিসেবে পালিত হয়। কথা বুঝলে? এটা মাথায় রেখো। পরে কোশ্চেন নাম্বার আমরা 5-এ চলে যাই। থিমটা আমি জানিয়ে দিব পরে। চলো, না তোমরা একটু নোট ডাউন করে দিও যে থিমটা জানা থাকে। চলো, প্রশ্ন নম্বর 5। কোন ভারতীয় চলচ্চিত্র 2026 সালের বাফটা অ্যাওয়ার্ড, আমি শুধু প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করছি, বাফটা অ্যাওয়ার্ডস এর চিলড্রেন অ্যান্ড ফ্যামিলি ফিল্ম বিভাগে অগ্রসর হয়েছে? চিলড্রেন্স অ্যান্ড ফ্যামিলি ফিল্ম বিভাগে অগ্রসর হয়েছে। হুইচ ইন্ডিয়ান ফিল্ম অ্যাডভান্সড ইন দ্য চিলড্রেন্স, ঠিক আছে, অ্যান্ড ফ্যামিলি ফিল্ম ক্যাটাগরি অ্যাট বাফটা 2026?
এটা কি হবে আমাদের আনসার? এটা হবে অপশন নাম্বার বি হবে, বুম। মাথায় রেখো এটা, অপশন নাম্বার বি, বুম। ডিরেক্টরকে লক্ষ্মীপ্রিয়া দেবী, হ্যাঁ, লক্ষ্মীপ্রিয়া দেবী ডিরেক্টর, ঠিক আছে, মাথায় রেখো এটা। আর বাফটা যে এটা আছে, বাফটা অ্যাওয়ার্ডটা, এটা কোথাকার? এটা কিন্তু লন্ডনের, লন্ডন, ঠিক আছে, লন্ডনের, অর্থাৎ ইংল্যান্ড থেকে। হলো? চলো পরের কোশ্চেন, পরের প্রশ্ন চলে যাই। আচ্ছা, আরেকটা প্রশ্ন এখান থেকে রাখি তোমাদের জন্য, কমেন্টে রাখলাম, কমেন্ট সেকশনে। অস্কার যে আছে, অস্কার কত সাল থেকে দেওয়া হয়েছে? হুইচ ইয়ার? কত সাল থেকে দেওয়া শুরু হয়েছিল? ঠিক আছে, এটা কোশ্চেন নাম্বার 6। 25-26 অর্থ বছরে ভারতে কোন তিনটি দেশের সঙ্গে গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি সম্পন্ন করেছে? হলো, এটা হবে ইংল্যান্ড, ইউকে, নিউজিল্যান্ড আর হচ্ছে ওমান, এই তিনটা দেশের সাথে। ইউকে মানে হচ্ছে ইউনাইটেড কিংডম, ইউনাইটেড কিংডম, যুক্তরাজ্য, হ্যাঁ যুক্তরাজ্য, ঠিক আছে, হলো। পরে নেক্সটে চলে যাই। রায়পুর কোন আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে? কোন আন্তর্জাতিক সম্মেলন আয়োজিত হয়েছে? এটার আনসার কি হবে আমাদের? ইন্ডিয়া ইন্টারন্যাশনাল রাইস সামিট, ইন্ডিয়া ইন্টারন্যাশনাল রাইস সামিট, ইন্ডিয়া ইন্টারন্যাশনাল রাইস সামিট আয়োজিত হয়েছে। কথা বোঝা গেল? ইন্ডিয়া ইন্টারন্যাশনাল রাইস সামিট আয়োজিত হয়েছে। কোশ্চেন নাম্বার 8-এ চলে যাব আমরা এবার। পুনেতে কোন সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে যেখানে সেনা ও বেসামরিক সংস্থা যৌথ অংশগ্রহণ ছিল? এটা আমাদের অপশন বি নাম্বারটা হবে, সাঞ্জা শক্তি। কি হবে? সাঞ্জা শক্তি হবে এই মহড়া, ঠিক আছে, সাঞ্জা শক্তি। কোশ্চেন নাম্বার 9-এ চলে যাই আমরা। 8 থেকে 10 জানুয়ারি 2026-এ এআই সাকাব কাতারে কোন আন্তর্জাতিক ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে? ঠিক আছে, এটা হবে এইচ দ্য ফাদার আমির স্প্রিক্স 2026-2। অপশন নাম্বার বি হবে, নোট ডাউন করে নিও, দ্য ফাদার আমির স্প্রিক্স 2026-2। আজকে আমি সারাদিনের রাতবেলা বসেছি, দিনের বেলা সময় পাইনি এটা করার জন্য, ঠিক আছে, তো রাতের বেলা রেকর্ড করছি, ঠিক আছে, আপলোড করে দেবো, তো নিয়ে নেবে। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে যে কোশ্চেন নাম্বার 10-এ। কোশ্চেন নাম্বার 10 কি? 10 হচ্ছে 9 জানুয়ারি 2026-এ কোন আন্তর্জাতিক রেসলিং ইভেন্ট ড্রিউ, হ্যাঁ, ম্যাকেন্ট্রি নতুন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছেন? হ্যাঁ, ম্যাকলেন্টায়ার কি হচ্ছে, টায়ারের নতুন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে ড্রিউ, ড্রিউ, MCLNTYRE, ম্যাকলেন্টায়ার, মাথায় রাখো। এটা কোনটাতে হবে? WWE স্ম্যাকডাউন হবে, বার্লিন জার্মানিতে যেটা হয়েছিল। অপশন বি নাম্বারটা হবে আমাদের আনসার, সঠিক উত্তর। ওকে, ঠিক আছে। আর এটা প্রতিষ্ঠিত হয় কবে? এটা প্রতিষ্ঠিত হয় 1953-তে, 1953-তে, এটা মাথায় রেখো। চলো নেক্সট, ওমেন্স প্রিমিয়ার লিগ WPL, অর্থাৎ IPL যেমন হয় ছেলেদের জন্য, ওমেন প্রিমিয়ার লিগ মেয়েদের জন্য হয়। উদ্বোধনী ম্যাচ কোথায় অনুষ্ঠিত হয়েছে? নাভি মুম্বাইয়ে, ঠিক আছে, ব্যাঙ্গালোরের সাথে মুম্বাইয়ের ম্যাচ হয়েছিল, তো ব্যাঙ্গালোর জিতে গেছে অলরেডি, ঠিক আছে, প্রথম উদ্বোধনী ম্যাচ ছিল ওখানে, ঠিক আছে। আমরা কোশ্চেন নাম্বার 12-তে চলে যাব। আর এটা কত সালে শুরু হয়েছিল, স্টার্ট কবে? এটা তোমাদের কমেন্টের কাজ, কমেন্টে জানাবে, ঠিক আছে, এটা তোমাদের কমেন্টের কাজ, কবে স্টার্ট হয়েছিল তোমরা জানো অলরেডি। কোশ্চেন নাম্বার 12, ডিআরডিও কোন নতুন ইঞ্জিনের সফল গ্রাউন্ড টেস্ট করেছে যা হাইপারসনিক মিসাইল প্রযুক্তির জন্য গুরুত্বপূর্ণ? হলো, এটা আনসার হবে
স্ক্র্যামজেট ইঞ্জিন, স্ক্র্যামজেট ইঞ্জিন, স্ক্র্যামজেট ইঞ্জিন হলো, এটা মাথায় রেখো, স্ক্র্যামজেট ইঞ্জিন। এবার স্ক্র্যামজেট ইঞ্জিন, এটা হচ্ছে আনসার আমাদের। নেক্সট কোশ্চেনে চলে যাই। ইসরোর প্রথম উৎক্ষেপণ 2026 সালে কোন রকেটের মাধ্যমে হবে? পিএসএলভি C62 হলো, পিএসএলভি C62, এটা হবে আমাদের আনসার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14। দেখো আমি ডিটেলসলি আলোচনা করব ভেবেছিলাম, কিন্তু গতকালকে আগের ক্লাসটায় আমি ডিটেলস আলোচনা করেছি, তোমরা একদমই রেসপন্স দাওনি। তাহলে আমি বুঝতে পারলাম, মনে হলো যে তোমাদের ডিটেলসের প্রয়োজন নেই, তোমাদের শুধু কোশ্চেন আনসার প্রয়োজন আছে, তাই কোশ্চেন আনসারই দিচ্ছি শুধু। ঠিক আছে, এটা সত্য কথা, নাহলে আমি ডিটেলসটা আনসার করতাম। কারণ এটা প্লেলিস্ট তৈরি করা আছে, আমি দেখতে পাচ্ছি ওখানে কার কোথায় রেসপন্স কেমন আছে। কোন নতুন মহাজাগতিক বস্তু 9 জানুয়ারি 2026-এ আবিষ্কৃত হয়েছে, যা একটি ফেল্ড গ্যালাক্সি হিসেবে পরিচিত? ক্লাউড 9, এটা আনসার হবে ক্লাউড 9। গিয়ে দেখা গেল এটাতে স্টার নেই, স্টারলেস এটা। ঠিক আছে, ক্লাউড 9, ওকে, ফেল্ড গ্যালাক্সি বলা হচ্ছে এর জন্য, ক্লাউড 9 কে। একটা আমাকে বলবে তোমরা, এই যে হাবেল টেলিস্কোপ, হাবেল, একটা কাজ করি, টেলিস্কোপ না, আগে স্পেস শব্দটা আসবে, স্পেস টেলিস্কোপ কত সালে, কত সালে কত সালে উৎক্ষেপণ করা হয়েছিল? উৎক্ষেপণ করা হয়েছিল কত সালে উৎক্ষেপণ করা হয়েছিল? ঠিক আছে, হাবেল টেলিস্কোপটা, বলবে এটা। কোয়েশ্চেন নাম্বার 15। কোন নতুন কেন্দ্রীয় প্রকল্প জানুয়ারি 2026-এ কার্যকর হয়েছে, যা কেন্দ্রীয় কর্মচারীদের বেতন ও পেনশন বৃদ্ধির সঙ্গে যুক্ত? এটা তোমরা অলরেডি খবরের বিভিন্ন জায়গায় দেখেছো, 8 পে কমিশন। ঠিক আছে, কি হবে? 8 পে কমিশন। এটা 1 জানুয়ারি 2026 থেকে লাগু হয়ে গেছে, হলো। আর তোমাদের জন্য প্রশ্ন, প্রথম এই পে কমিশন কত সালে গঠিত হয়? তোমরা নাম্বার দেবে, করে দেবে, যদি জেনে থাকো আর কি। প্রথম পে কমিশন কত সালে গঠিত হয়? নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 16। পোঙ্গল গিফট প্যাকেজ চালু করেছে কোন রাজ্য সরকার 8 জানুয়ারি? পোঙ্গল, তামিলনাড়ু, তাই না? পোঙ্গল কত সালে? তামিলনাড়ু, হলো। পোঙ্গল হচ্ছে তোমার হচ্ছে কোন সরকার? তামিলনাড়ু সরকার। এবার মাথায় রেখো, পোঙ্গলটা 4 ধরনের হয়, 4 দিন ধরে হয়। একটা হচ্ছে ভোগী পোঙ্গল, হলো। একটা খাই পোঙ্গল, থাই পোঙ্গল, অ্যাকচুয়ালি থাই পোঙ্গল, ভোগী পোঙ্গল, থাই পোঙ্গল, মোট্টু পোঙ্গল, একটা হচ্ছে কানুম পোঙ্গল। তার মধ্যে থাইটা হচ্ছে তোমার হচ্ছে এবার হচ্ছে 15 জানুয়ারিতে হবে, এটা 14 জানুয়ারি থেকে শুরু হবে, 14 জানুয়ারি থেকে শুরু হবে, 14, 15, 16, 17। এই থাই পোঙ্গল যেটা আছে, এটা একটা ধান কাটার উৎসব, কিন্তু ফসলের উৎসব, কিন্তু মাথায় রেখো কিন্তু, হ্যাঁ। 4 দিন ধরে হবে, এটা হচ্ছে মূল উৎসব এর দিন, এটা হ্যাঁ, মেইন উৎসব হচ্ছে এটা, এটা হচ্ছে মেইন। কোয়েশ্চেন নাম্বার 17। কিউএস
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং এ ভারতের কতটি প্রতিষ্ঠান নিয়ে তালিকা স্থান পেয়েছে এবার 26-এ? এটা আনসার হবে 54টি। আনসার কি হবে? 54টি। এই যে কিউএস, তোমরা হয়তো বলবে যে এই কিউএস শব্দটার মানেটা কি? এই কিউএস এর মানে হচ্ছে কোয়াক, কয়কার, মধ্যস্থায়কার কোয়াক, কোয়ারেলি, কোয়ারেলি, সাইমন্ডস, হলো? এটা হচ্ছে তোমার হচ্ছে কি ব্রিটিশ কোম্পানি একটা, ব্রিটেনের কি হচ্ছে কোম্পানি। যা উচ্চশিক্ষা খাতের বিশ্লেষণের জন্য বিশ্বজুড়ে পরিচিত হয়। প্রতি বছর কি করে তারা সারা বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে মান যাচাই করে, মানদণ্ড তৈরি করে, হলো? একটা তালিকা প্রকাশ করে, এটাই হচ্ছে কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং, কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং। ওকে, ভারত থেকে এবার কিন্তু 54টা, কিন্তু এর মধ্যে 12টাই হচ্ছে আইআইটি। আর কিউএস র্যাঙ্কিং এটা শুরু হয়, এটা স্টার্ট কবে হয়? স্টার্ট হয় 2004 থেকে। ঠিক আছে, এটা মাথায় রেখো। কোশ্চেন নাম্বার 17, এটাই লাস্ট কোশ্চেন ছিল আমাদের, 17টা প্রশ্নই আছে। ওকে, এটা আমাদের শেষ প্রশ্ন। থ্যাংক ইউ এতক্ষণ ভিডিও জুড়ে থাকার জন্য। প্রশ্নগুলো নিয়ে নিও, পিডিএফ কালেক্ট করে নিও। ডেসক্রিপশনে লিঙ্ক, পিডিএফ টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, ওখানে পেয়ে যাবে। দেখা হবে আগামীকাল ভিডিওতে। আর তোমাদের ডিমান্ড কি 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 চাই, কিরকম প্রশ্ন ধরনের টাইপ চাই তুমি জানাবে। ওকে, তোমরা কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না। আমি পরিশ্রম করতে প্রস্তুত, তোমরা ডিমান্ড জানো। ওকে, থ্যাংক ইউ।